হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলো তোমাদের সাথে আজকে আবার একটা নতুন ভিডিও শেয়ার করতে চলে আসলাম। এটা হলো দক্ষিণ 24 পরগনার অন্তর্গত কাকদ্বীপের ঠাকুর। এটা হলো অমৃতায়ন সংঘের একটি প্যান্ডেল, যেটি আমাদের কাকদ্বীপের। এটি তোমার করেছিল তোমার জগন্নাথ ধাম। সামনে তোমরা দেখলেই বুঝতে পারবে, দেখো জগন্নাথ বসে রয়েছে আর পেছনে হচ্ছে প্যান্ডেল। আসলে দীঘার যে পুরী মন্দির, ওটা নিয়েই করা হয়েছিল এই জগন্নাথ ধামটা। তোমরা কে কে এসেছিলে এই প্যান্ডেলে অবশ্যই সেটা জানিও, আর কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও। এখানে খুবই সুন্দর করেছিল, দেখো পাশে মানে দেয়ালগুলোতে খুবই সুন্দরভাবে ডিজাইন করেছিল, আর দুপাশে দুটো মানে ছবি তোলার জন্য জায়গা বানিয়েছিল। এক সাইডে বানিয়েছিল তোমার তুলো দিয়ে, মানে পাহাড় টাইপের করেছিল। এই যে এটাও খুব ভালো লেগেছে। এই যে রথের চাকা, জাস্ট অসাধারণ হয়েছিল এই প্যান্ডেলটা, খুবই ভালো হয়েছিল। আর এ পাশে হচ্ছে তোমার পাহাড় করেছিল তুলো দিয়ে, আর এক পাশেও সেম ওই টাইপেরই করেছিল, বাট ওটাতে হচ্ছে তোমার করেছিল যে ঘোড়া মানে উড়ে উড়ে যাচ্ছে, মানে দুপারে দু রকম ডিজাইন করেছিল। দেখো তোমরা দেখলে নিজেরাই বুঝতে পারবে, মানে পাহাড়ের উপর ঘোড়া, যে আমরা বলি না যে উড়ন্ত ঘোড়া, ছোটোবেলা থেকে গল্পে শুনে এসেছি, মানে সেই টাইপেরই ছিল। তো তোমরা কে কে এই ঘোড়াগুলোকে দেখতে পছন্দ করো সেটাও কিন্তু জানিও, দেখে নাও, দেখলে বুঝতে পারবে। আর আরেকটা জিনিস হচ্ছে, মন্দিরের ভিতরে তোমার গ্লাস আছে না, মানে কফি খাওয়ার যেসব কাগজের গ্লাস, ওগুলো দিয়েই এখানে ডেকোরেশন করা হয়েছিল খুবই সুন্দরভাবে। এই যে দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে। এই পরপর মানে সবগুলোই এই ভেতরেই গ্লাস দিয়েই করা হয়েছিল, তোমার সাইডে ওপরে মানে পুরো চারিদিকে। আর এখানে মাকে খুব সুন্দরই লাগছিল, দেখো এই যে মাকেও প্রায় পেছনে গ্লাস দিয়ে ডেকোরেশন করেছিল, আর সামনে এমনি নর্মাল করেছিল। এই যে দেখো, তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা প্রেস করনি, তারাও কিন্তু তাড়াতাড়ি করে দাও, কারণ আমি নতুন নতুন ভিডিও ছাড়লে সেটা তোমাদের কাছে আগে যেন পৌঁছে যায়। চলে আসবো আবার একটা নতুন ভিডিওতে। টাটা, সবাই ভালো।